এখন আসি আমাদের দ্বিতীয় কাজ। আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে প্রত্যেকটা রোধের নামকরণ করে ফেলা, যাতে টিচারকে বোঝাতে আমার সুবিধা হয়। যেমন আমি এই রোধটার নাম ধরতেছি R1, এই রোধটার নাম ধরতেছি R2, এই রোধটাকে আমি ধরতেছি R3, এইটা হচ্ছে R4, এইটা হচ্ছে R5, এইটা হচ্ছে R6, আর এইটা হচ্ছে R7। টোটাল 7টা রোধ এখানে আছে। এখন আমরা দেখব কিছুক্ষণ আগে যে আমরা কারেন্টকে বিভাজিত করেছিলাম বিভিন্ন রোধের মধ্য দিয়ে, এখন আমরা চেক করব যে কোন রোধ শ্রেণীতে আছে আর কোন রোধ সমান্তরালে আছে। আর প্রত্যেকবার তুল্য রোধ বের করতে গিয়ে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সার্কিটটাকে একটু একটু করে ছোট করে নিয়ে আসব, যাতে বুঝতে সুবিধা হয়। অনেকের ব্রেইন অনেক শার্প, একবারে দেখলেই বুঝে যায় যে কোনটা শ্রেণীতে কোনটা সমান্তরালে আছে। তারা তো বুঝলেই, বাকিদের জন্য একটু চেষ্টা করি। তো নর্মালি এখানে আই কারেন্টটা তো 3 ভাগে ভাগ হলো, ওকে ফাইন। আমার কাজ হচ্ছে যে কখনো শুরু থেকে আমি তুল্যরোধ বের করব না, সবসময় ব্যাটারির দূর থেকে হচ্ছে গিয়ে আমি তুল্যরোধ বের করতে 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 ব্যাটারির কাছে আসব। এতে করে সার্কিটটা ছোট হবে আর আমার জন্য ইজি হবে। তো আমি দেখতেই পাচ্ছি এখানে I2 কারেন্ট 2 ভাগে ভাগ হয়েছিল, একটা I4 একটা I5। এই I4 কারেন্ট কিন্তু R4 আর R5 দুটা রোধের মধ্য দিয়ে একই কারেন্ট গিয়েছে। এবার আমাকে একটা জিনিস জানা লাগবে, যদি কারেন্ট একই পরিমাণে যায় একাধিক রোধের মধ্য দিয়ে, তার মানে সেটা হচ্ছে সিরিজ কানেকশন। আর কারেন্ট যদি ডিভাইড হয়ে যায়, তার মানে সেটা হচ্ছে সমান্তরাল কানেকশন। তো এখন আমি দেখতে পাচ্ছি এখানে I4 কারেন্ট R4 R5 দুটি রোধের মধ্যে দিয়ে ট্রাভেল করেছে, তার মানে এখানে এই দুইটা রোধ শ্রেণীতে আছে। আর শ্রেণীতে আমরা কি করি, জাস্ট দুইটা রোধকে যোগ করে দিলেই হয়ে যাবে। তাহলে 1 + 1 হয়ে যাবে 2 ওহম। ওকে, এখন তাহলে সার্কিটটার চেহারা কেমন হবে, আমি শুধু এতটুকু অংশ আঁকতেছি। এতটুকু অংশের মধ্যে এইখানে আছে হচ্ছে আমাদের R6, যার মান হচ্ছে 2 ওহম। আর এখানে এই দুইটা রোধের তুল্য রোধ আমরা পাচ্ছি হচ্ছে RS, যার মান হচ্ছে 2 ওহম। আর এখান দিয়ে আসতেছিল হচ্ছে I2 কারেন্টটা। তাহলে এখন I2 কারেন্ট 2 ভাগে ভাগ হয়ে গেছে। এই পাশটার নাম হচ্ছে I4 আর এই পাশটার নাম হচ্ছে I5। ওকে, এখন আমি দেখতে পাচ্ছি যে RS এর মধ্যে আর R6 এর মধ্যে ভিন্ন ভিন্ন কারেন্ট গিয়েছে, অর্থাৎ I2 কারেন্ট ডিভাইড হয়ে গেছে। যেহেতু ডিভাইড হয়ে গেছে, তার মানে অবশ্যই এই দুইটা রোধ কোন সংযোগে আছে, সমান্তরাল সংযোগে। তাহলে আমি RP বের করব। তো এটা আমাদের এখন আসলে করতে করতে মুখস্থই, যে একই মানের দুইটা রোধ যদি সমান্তরালে থাকে, তাহলে তাদের সমান্তরালের তুল্য রোধ ঠিক অর্ধেক হবে। তার মানে 2 এর অর্ধেক হচ্ছে 1 ওহম। ওকে, আচ্ছা, তবুও বোঝার সুবিধার জন্য আমি একটু ভেঙে ভেঙে করি। এখানে হচ্ছে RS আর R6 গুণ হবে, নিচে RS আর R6 যোগ হবে। তাহলে আমরা পাবো হচ্ছে 2 × 2 = 4, 2 + 2 = 4, 4 × 4 কাটা 1, এই হচ্ছে 1 ওহম। ওকে, এখন আসি আমাদের সার্কিটের বর্তমান চেহারা কি। আমাদের সার্কিটের এই যে 3টা রোধ, এই 3টা রোধের পরিবর্তে এখন একটা রোধ আছে, যাকে আমরা বলতেছি RP। ওকে, তাহলে আমি এখানে একটা রোধ চিন্তা করতেছি, যার নাম হচ্ছে RP। ওকে, আর এইখানে আমাদের R3 রোধটা ছিল, যার মান হচ্ছে 1 ওহম। RP এর মানও কিন্তু 1 ওহম। ওকে, এখন আমাদের এইখানে একটা রোধ আছে, যাকে আমরা বলতেছি R7, যার মান হচ্ছে 2 ওহম। এখানে কোনো রোধ নেই। ওকে, এইবার আমি একটা ছোট্ট কাজ করে আসতে পারি। ছোট্ট কাজ হচ্ছে উল্টা দিকের কাজ, যে I1 কারেন্ট এই R1 আর R2 দুটো রোধের মধ্যে দিয়ে ট্রাভেল করেছে, তার মানে এই দুইটা অবশ্যই কি শ্রেণী সংযোগে আছে। তাহলে আমি এই কাজটাও করে ফেলতে পারি, যে RS প্রাইম হচ্ছে R1 + R2, 1 + 1 হবে 2 ওহম। তার মানে এখন এই দিকে একটা রোধ আছে, যার মান হচ্ছে 2 ওহম। তাহলে এই হচ্ছে আমাদের বর্তমান সার্কিটটা, ব্যাটারিটা এখানে ছিল। ওকে, এই হচ্ছে আমাদের এখন বর্তমান সার্কিটটা। তাহলে এখন এখানে আমরা যদি দেখি যে I কারেন্টটা 3 ভাগে ভাগ হয়েছিল, এদিকে আমরা নাম দিয়েছিলাম I2, এদিকে নাম দিয়েছিলাম I1, আর এদিকে নাম দিয়েছিলাম হচ্ছে I3। তো I2 কারেন্ট কিন্তু এখন R3 আর RP দুটোর মধ্যেই ট্রাভেল করেছে, তার মানে অবশ্যই দুটো কোন সংযোগে আছে, শ্রেণী সংযোগে আছে। তাহলে আমি এখানে আরেকটা শ্রেণী সংযোগ বের করতেছি RS ডাবল প্রাইম দিয়ে, একটা হচ্ছে R3, একটা হচ্ছে RP। তাহলে 1 1 কত হয়ে যাবে, 2 ওহম।
আর এখন আশা করি সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। এখন এই সার্কিটের বর্তমান চেহারা কি হবে? বর্তমান চেহারা হবে এখানে একটা রোধ হচ্ছে R7, যার মধ্য দিয়ে কারেন্ট গিয়েছে I3, আরেকটা রোধ হচ্ছে RS ডাবল প্রাইম, যার মধ্য দিয়ে কারেন্ট গিয়েছে I2, এটা হচ্ছে ব্যাটারি। আর এইখানে হচ্ছে আরেকটা রোধ আছে যার ভ্যালু হচ্ছে, যাকে আমরা প্রকাশ করেছি RS প্রাইম দ্বারা, আর এর মধ্যে কারেন্ট গিয়েছে I1। অর্থাৎ এখন আমরা দেখতে পাচ্ছি I কারেন্টটা 3 ভাগে ভাগ হয়েছে। তার মানে অবশ্যই এই 3টা রোধ কোন সংযোগে আছে? সমান্তরাল সংযোগে আছে। তাহলে আমরা ফাইনাল তুল্য রোধ পেতে যাচ্ছি, তাই এটাকে REQ দিয়ে প্রকাশ করলাম। একটা হচ্ছে RS ডাবল প্রাইম, একটা হচ্ছে R7, আর একটা হচ্ছে RS প্রাইম। তো RS ডাবল প্রাইমের মান 2 ওহম, R7 এর মানও 2 ওহম, RS প্রাইমের মানও হচ্ছে 2 ওহম। তাহলে আসলে 3/2 ওহম। কিন্তু আমি যদি উল্টিয়ে দিই তাহলে আমি পেয়ে যাব 2/3 ওহম, মানে 0.67 ওহম। এটাই হচ্ছে পুরো বর্তনীর তুল্য রোধ। তো আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পেরেছেন।